তার জন্য ঋষি কি বললেন? বিজ্ঞানময় গুরু হচ্ছে ঋষি, সত্যদ্রষ্টা যিনি তিনি হচ্ছে ঋষি, তাই না? তাই ঋষি বলতে শুরু করলেন, সুরতরা যাকে উপদেশ দিচ্ছেন, শিষ্য সুরত হয়েছেন, যে মধুকৈটব পর্বে যে তুমি শুনলে ভবিষ্যৎ কর্মবীজ ধ্বংস, আধ্যাত্মিক ব্যাখ্যা শুরু করছেন সত্যদেব, যে ঋষি গুরু, বিজ্ঞানময় গুরু শিষ্যকে বললেন, তুমি যে এতক্ষণ শুনলে, এছাড়াও আরো কিছু বলার আছে, যেটা শুনলে মধুকৈটব বধের মধ্য দিয়ে মধুকৈটব দুজন বধ হলো। তারা কি? তারা হচ্ছে তোমার ভবিষ্যতের কর্মবীজ। তুমি ভবিষ্যতে যে কর্ম করবে তার বীজটা ধ্বংস হলো, কিন্তু সঞ্চিত কর্মের ধ্বংস হয়নি। যে কর্মটা সঞ্চিত হয়ে আছে সে কর্মের ধ্বংস হয়নি। তাই তারা যে ফল দেবে পরিণামে, সঞ্চিত কর্মের যে ফল তার কোনো প্রতিকার করা হয়নি। তুমি নূতন আর কিছু যদি নাও চাও, তাহলে তোমার নিত্য নিত্য তোমাকে বিষয় ভোগের জন্য তুমি আকুল হবে, নিত্য নতুন বিষয় ভোগের জন্য তুমি আকুল হবে। তখন কি হবে তোমার? এই যে বিষয় ভোগের, বিষয় থেকে নিবৃত্তি না হয়ে তোমার ভবিষ্যৎ কর্মবীজ ধ্বংস হলো, কিন্তু সঞ্চিত কর্মের ধ্বংস হলো না। তুমি যদি আবারও নতুন নতুন বিষয় ভোগের জন্য লালায়িত হও, তাহলে তোমার সেই সব বৃত্তি হলো অসুর। তাহলে ওই অসুর পক্ষকে দেবতারা সংগ্রামে নিহত করবেন। নিবৃত্তি পক্ষ হচ্ছে দেবতা, দেবভাব, আর ভোগমুখী যে প্রবৃত্তি সেটা হলো অসুর ভাব।